হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গাইস, এখন হচ্ছে বিকালবেলা। আমি আর আমার আরহাম বাবা বের হয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য। কিছুটা দূর হাঁটার পর আমাদেরকে গাড়িতে উঠতে হয়, আর আমরা গাড়ি থেকে অলরেডি নেমেও পড়েছি। আর এই তো দোকানের সামনে এসে পড়েছি। আর দোকানের সামনে আমার চোখে পড়লো এই লন্ড্রি বাস্কেটটা। এটা আমি দেখছিলাম, এটা তেমন একটা মজবুত না, পাতলাই। তো দোকানদার ভাইয়াকে আমি এটার প্রাইস জিজ্ঞেস করছিলাম। উনি বলেছিল যে এটা নাকি 850, মেবি 850ই বলেছিল, আমার ঠিক মনে নেই 800 কত যে বলেছিল। তো আমি যাওয়ার পর এখানে পাপড় দেখছিলাম। হঠাৎ ওনাদের কথা শুনে ওনাদের দিকে আমি তাকিয়েছিলাম, আর ওনাদেরকে ভিডিও করছিলাম লুকিয়ে লুকিয়ে। ওনাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার দিল্লি নাকি মুম্বাই যেন বলেছিল, আমার ঠিক মনে নাই। আর ওনারা এখানে সাভার কলমার এখানে আর কি কিসের চকলেটের ফ্যাক্টরি নাকি দিয়েছেন, তাই ওনারা এখানেই থাকেন। আর ওনারা হিন্দিতে কথা বলছিল, তাই আমি ওনাদের দিকে তাকিয়েছিলাম। তো এই তো আমি শপিং করে অলরেডি বাসায় চলে এসেছি। এখন আমি দোকান থেকে কি কি কিনে এনেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আমি একে একে আপনাদের সাথে এই সব কিছুর প্রাইসও শেয়ার করার চেষ্টা করব। আর আপনারাও কমেন্ট করে জানাবেন আমার কাছে কি এই সব কিছুর দাম বেশি নিয়েছে নাকি কম নিয়েছে। তো আমি এখানে সব কিছু বের করার চেষ্টা করছিলাম। আমার ছেলে আমাকে হেল্প করছিল সব কিছু বের করার জন্য। ও আমাকে সব কাজেই হেল্প করার চেষ্টা করে, কিন্তু ছোট মানুষ তো তেমনভাবে পারে না, তারপরও চেষ্টা করে। আমার কাছে এটাই খুব ভালো লাগে। তো এখানে আমি এই পাপোশটা নিয়েছিলাম, আর নিয়েছিলাম এই ঝাড়ুটা, আর নিয়েছিলাম এই মিনি ওয়ার্ড্রপটা, আর নিয়েছি হচ্ছে এই মিনি র্যাকটা। তো এই র্যাকটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে 150 টাকা। অবশ্য এটার মধ্যে 220 টাকা প্রাইস লেখা। আর এই ওয়ার্ড্রোবটা নিয়েছে আমার কাছে 300 টাকা। আর পাপোশটা নিয়েছে হচ্ছে 100 টাকা। আর এই ঝাড়ুটাও 100 টাকা নিয়েছে। তো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি ঠকেছি না জিতেছি। আর এই ঝাড়ুটার এখানে আর কি এটা খোলা যায়, তাই আমি ভাবছি যে এটার এখানে স্টেপ লাগিয়ে দিব, না হলে আমার ছেলে এটাকে খুলে 12টা বাজিয়ে দিবে। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।